দর্শক সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম নিয়ে আজকে আমাদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন স্টুডিওতে মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে যাওয়ার আগে যে পত্রিকার শিরোনামগুলো আছে শিরোনামগুলো পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাচ্ছি। আমি শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে শুরুতেই প্রথম আলো। তারা শিরোনাম করেছে যে দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, বিদেশে যেতে নিষেধাজ্ঞা। এনবিআরের সেই কর্মকর্তা অর্থাৎ মতিউর রহমান নিয়ে এরকম একটি শিরোনাম আসছে। রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয়, সংবাদ সম্মেলনে মমতা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে পালিয়েছেন মতিউর, দেশটাকে নিষেধাজ্ঞা আদালতের। সমালোচনা করলেই ভীত হতে হবে, বিশ্বাস করি না প্রধানমন্ত্রী। শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে, দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী। রয়েছে সমকাল শিরোনাম করেছে স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু, ভালো একটি খবর। রয়েছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম আছে আলোচনায় সরকারি কর্মকর্তারা। আলিফ লায়লাকে হারিয়ে লায়লা কাহিনী, চোখ প্রধানমন্ত্রীর চীন সফরে। যুগান্তরের শিরোনাম জানব, তারা শিরোনাম করেছে প্রতিমন্ত্রীর নামে খাস জমি দলিল করে নামজারির পর খাজনাও দিচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে সরকার বহুমাত্রিক করেছে, প্রধানমন্ত্রী বলেছেন কথা। রয়েছে দেশ রূপান্তর শিরোনাম দেখব, দেশে 1207 আইন মানুষের জন্য কত, তারা থাকেন বিদেশে, চাকরি বহাল দেশে। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি খবর। বণিক বার্তা শিরোনাম করেছে ঊর্ধ্বতন চাকুরিজীবী ও গৃহিণীদের ব্যাংক হিসাব ফুলে ফেঁপে উঠেছে। আমানত শ্রেণী বিভাজন কোটি টাকা, তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি সম্ভব নয়, মোদিকে মমতার চিঠি। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে IMF অ্যাপ্রুভস থার্ড ট্রাঞ্চ অফ $1.15 billion লোনস, দ্য ফান্ডস উইল বি অ্যাডেড টু দ্য রিজার্ভস ইন 2 days। এই ছিল দৈনিক পত্রিকার শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম ধরে যদি সুমন মুস্তাফিজ আপনার সাথে আলোচনায় আসে, আমি প্রথমে একটি বিষয় একটু জানতে চাই। তিস্তার পানি বন্টন নিয়ে কথা। আমি প্রথমে সেই আগে একটু বলতে চাই যে বন্যা পরিস্থিতি চলছে দেশের কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ। একটু পরিস্থিতি ভালো হলেও এখনও তারা বানভাসী মানুষরা কষ্টে আছে। এই ব্যাপারে প্রতি বছর বর্ষাকাল আসলে তারা কষ্ট পায়, সেটি পানি উন্নয়ন বোর্ড জানে, যারা কর্তা ব্যক্তি তারা জানে। প্রয়োজনীয় ব্যবস্থাটা নেওয়া হয় কিনা? না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না, এটা দুঃখজনক। আমি এর আগেও এক আলোচনায় বলেছিলাম যে উজানের ঢলে পানি গড়িয়ে আসা, এইটা বন্ধ করার কোনো উপায় আমাদের হাতে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় সেটা হচ্ছে যে নদী শাসন এবং যথাযথভাবে নদীগুলো ড্রেজিং করে যে পানিটা উজান থেকে আসে যাতে পানিটা নেমে যেতে পারে নদী দিয়েই, এটা যাতে জনপদে না আসে, এই ব্যবস্থাটা নেয়া। তো দুঃখজনকভাবে সেটা বছরের পর বছর আমি আপনি আলোচনা করছি বুঝি, কিন্তু যারা বোঝার তারা কি বোঝে না, মাথায় নিচ্ছেন না, হয়তো নিশ্চয়ই বুঝেও তারা করছেন না। এবং বছরের পর বছর ওই অঞ্চলের মানুষ, ভারত ঘেঁষা অঞ্চলের মানুষ, মানে এটি যেন একটি নিত্য ব্যাপার যে বছর আসলে একটা সময় উজানের ঢল আসবে, একটু বেশি, ভারতে একটু বেশি বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে পানি গড়াবে এবং সিলেট, সুনামগঞ্জ সহ হাওড় অঞ্চল পানিতে তলিয়ে যাবে। এরই মধ্যে আরেকটি দুঃখজনক বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে যে তিস্তার যে পানি বন্টন সেটি বাংলাদেশের সাথে আপাতত করা সম্ভব নয়। বাংলাদেশকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এটি সম্ভব নয়। না, এটা তো মানে এক কথায় দুঃখজনক। ভারত বাংলাদেশের সম্পর্কের বিস্ফোরা আমি বলবো এই তিস্তা পানি। তো সেইখানে পানি বন্টন নিয়ে তো দীর্ঘদিন ধরেই, স্বাধীনতার পরেই এটি নিয়ে চুক্তি হয়, বাট সেই চুক্তির বাস্তবায়ন এতদিনেও না হওয়া, এটা মানে ভারত আমাদের সুপ্রতিবেশী, নিঃসন্দেহে আমাদের উন্নয়ন সহযোগী, সব দিক ঠিক আছে, বাট এই ইস্যুটায় এক কথায় এটা দুঃখজনক। এবং মমতা যেটি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সংযুক্ত করছে না, আলোচনায় রাখছে না, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের ন্যায্য হিসেবেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত আমি মনে করি। আজ আরেকটি বিষয় একটু আসতে চাই। মতিউর কাণ্ড, পালিয়েছেন মতিউর, দেশ থেকে নিষেধাজ্ঞা আদালতের। অর্থাৎ আমি যদি এখন এরকম বলি যে মতিউর এই করেছে সেই করেছে, অর্থাৎ উনি এটি ইতোমধ্যে দেশের মানুষ জানে। আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে
এরকম একটি ঘটনা যখন ঘটে যায় তখন দেশবাসী জানছে, তারপর সরকার জানছে, সেখানে ব্যবস্থা নিচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞা, চাকরি থেকে হয়তো ওএসডি করা ইত্যাদি। আগে কি দেখভাল করার সুযোগটা নাই, কে দুর্নীতি করছে কে করছে না? অবশ্যই আছে, তাহলে কি তারা সেটা হয় না আমাদের এখানে দুঃখজনকভাবে যদি বলি। এবং আরও কষ্টের কথা সেটি হচ্ছে যে যখন ব্যাপকভাবে আলোচনায় চলে আসেন, এখন তো তথ্য উন্মুক্ত নানা মাধ্যমেই সংবাদ, মানে একটি খবর প্রচার হলেই ওটা কেন্দ্র করে সব কিছু বের হয়ে আসে। এক্স্যাক্টলি, সব ছড়িয়ে যায়। এবং দুঃখজনক যেটি ঘটনা সেটি হচ্ছে যে এই সব কিছু ছড়িয়ে যাওয়ার পরেও, সব ঘটনা ঘটার পরেও এক ধরনের আইনি জটিলতা তাই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটা সময় ক্ষেপণ করা হয় বা হয়ে যায়, আর এই ফাঁকে তিনি পালিয়ে যান। এখন যেটি জনশ্রুতি যে মতিউর সপরিবারে দেশ ছেড়েছেন, পত্রিকায় শিরোনাম হয়েছে যে আখাউড়া সীমান্ত দিয়ে, তার একজন সহকর্মীর রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে আখাউড়া সীমান্ত দিয়ে তিনি দেশ ছেড়েছেন। এর আগে বেনজিরের বেলায়ও একই ঘটনা আমরা জানি। আমার কথা হচ্ছে যে যখন অভিযোগটা ব্যাপকভাবে চলে আসছে, অন্তত তখন একটা পদক্ষেপ, প্রাথমিক পদক্ষেপটা এমন হওয়া উচিত যে তদন্তের স্বার্থে তাকে দেশ যেন সে থাকতে না পারে এই ব্যবস্থাটা নেওয়া। কিন্তু এটা দিনের পর দিন হয়ে আসছে যে যার বিরুদ্ধেই ব্যাপক ভিত্তিক অভিযোগ আসে, কয়েকদিন পরে শোনা যায় যে তিনি দেশে নেই, পালিয়েছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এই যে থলের বেড়াল বের হয়ে আসার মতো যে ঘটনাটা, বেড়াল কয়েকটা বের হয়ে আসলো, একটাকে একটু ধামাচাপা দেওয়া, আরেকটা এদিকে চলে যায়, আরেকটা এদিকে চলে যায়, এরকম কিছু একটা করা ছাড়া খুব বেশি রকম কাজ কি হচ্ছে? না, এটা নিয়ে হচ্ছে না বলা যায়। আমরা সব জানি যেটা যে দুদক একটি স্বাধীন সংস্থা, স্বাধীনভাবে কাজ করছে। তো তারপরেও অনেক ক্ষেত্রে আইনি বাধা থাকে। আমাদের আইনি বাধার কারণেই, যেমন এই মতিউরের দেশ থেকে নিষেধাজ্ঞার আমরা যেটা বলছি যে সময় ক্ষেপণ, এখন পত্রপত্রিকার সংবাদ দেখেই দুদক তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইতে পারে না আদালত। জনগণ খুব প্রত্যাশা করে যে আরো ভালোভাবে দেখভাল করবে, এরকম দুর্নীতি যেন, দুর্নীতি পরায়ণ যেন না হয় কোনো ব্যক্তি এবং দেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার।